শহীদ রফিক, আয় আল্লাহ কবরবাসী আল্লাহ তার রুহের শহীদ সব পৌঁছায় দেন। মানিকগঞ্জে জুলাই শহীদ রফিকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে শুরু করা হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন। মঙ্গলবার সকালে শহীদ রফিকের বাবা মোহাম্মদ রহিজ উদ্দিনকে সাথে নিয়ে শহীদ রফিকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমি আজকে একটা বছর ধরে আমি এসপি মহোদয়, ডিসি মহোদয় তারাও বলছি বলে এই যে আমার ছেলেকে মারছে তারই পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। তারা বলে আমরা এটা দেখতেছি, করতেছি, চেষ্টা করতেছি, পর্যন্ত তার কোনো কিছু হলো না। 1 বছর হয়ে গেল সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমরা প্রতিবেশী হিসেবে তার রুহের মাগফিরাত কামনা করি। দুর্ভাগ্যজনকভাবেও 1 বছর পার হলো, কিন্তু শহীদদের যে আশা আকাঙ্ক্ষা এবং যারা আহত এবং যারা অংশ নিছে যোদ্ধারা, তারা সঠিকভাবে তাদের মূল্যায়নও পায়নি এখন পর্যন্ত, এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটাও পূরণ হয়নি। অনেক আসামি গ্রেপ্তার হয় নাই এবং যে পুলিশ যে হত্যা করছে সেও গ্রেপ্তার হয় নাই। আর আমাদের এই রফিকের আত্মার শান্তির জন্য এদের সঠিক বিচার হওয়া প্রয়োজন। বিচারাধীন প্রক্রিয়াধীন বিচার আছেন। আমরা চাই যারা এই ঘটনা ঘটেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আরও অনেক হত্যা হয়েছে বাংলাদেশে, যাদের অর্জনে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমি চাই সবার শাস্তি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সবার জন্য শাস্তিমূলক আচরণে আনা হয় এবং শাস্তির জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। লেখা হয়েছে রফিক একজন শ্রমজীবী ছিল, কিন্তু সে উলাইল ইউনিয়ন যুবদলের 7 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। বারবার এই কমিটি আমরা প্রশাসনের কাছে সাবমিট করেছি, পেশ করেছি। তারা আমাদের কাছ থেকে এই কমিটিগুলো নিয়েছে, তারা দেখেছে। তারপরও এইখানে যখন নাম ফলক করা হয় সেইখানে তাকে শ্রমজীবী লেখা হয়েছে। বিজাতীয় শক্তির সাথে, অভ্যন্তরীণ বিভিন্ন অপশক্তির সাথে আমাদের মানুষজন যুদ্ধ করে টিকে আছে। এইটা আমাদের জাতির একটা বৈশিষ্ট্য, এটা একটা গৌরবোজ্জ্বল বৈশিষ্ট্য। ওনারা যেই উদ্দেশ্যে প্রাণ দিয়েছেন, আমাদের সকলের উচিত হবে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, বৈষম্য দূর করা, আমাদের সবার চরিত্র ভালো করে ফেলতে হবে। গণ অভ্যুত্থানের সময় যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কিন্তু বেশ জটিল। আমরা তদন্ত করে যাচ্ছি, তদন্তাধীন আছে। যেহেতু অনেক বিষয়াদির সাথে ইনভলভ আছে, আমরা আসলে সঠিক তদন্তের স্বার্থে আমরা সময় নিয়ে সুষ্ঠুভাবে আমরা তদন্তটা করতে চাচ্ছি। আমরা তদন্ত কাজ করছি, ইনশাল্লাহ সঠিক যথাযথ তদন্ত কাজ শেষ হবে অচিরেই। এছাড়াও 11টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ে ফিরে আসে। এতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সময় সংবাদ, মানিকগঞ্জ।